আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো ভিউয়ার্স, আমরা টিকটকে ঢুকলে, সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছুতে ঢুকলে আমরা দেখতে পাই যে ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও। তো এই ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও দেখে আমরা মনে করি যে তার ডিএসএলআর দিয়ে ভিডিও করা। এই ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনার দামি কোনো ডিএসএলআর লাগবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও একদম সিম্পলভাবে তৈরি করতে পারবেন। দেন তৈরি করে ইউটিউবে বা টিকটকে রিলস ভিডিও আপলোড করে দিবেন, সাথে সাথে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। সো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। নর্মালি আমরা টিকটকে, ফেসবুকে, ইউটিউবে যেই সব রিলস ভিডিও বা এই ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও দেখতে পাই, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষে এই ভিডিওগুলো কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করে, ঠিক আছে? তো অনেকের যাদের ডিএসএলআর আছে তারা তো ডিএসএলআর দিয়ে ভিডিও করলেই তো পুরোপুরি ডিএসএলআর মতো হয়ে যায়, তাদের আর কোনো এডিট করার প্রয়োজন হয় না। আর যারা এই সব নর্মাল ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে ভিডিও করে, দেন সেই ভিডিওটি এডিট করে ক্যাপকাট দিয়ে ম্যাক্সিমাম। তো আমিও ক্যাপকাট দিয়ে এডিট করে দেখেছি, কিন্তু ক্যাপকাটে এরকম প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না। আজকে আপনাদের মাঝে যে অ্যাপসটি দিয়ে আমি এডিট করে দেখাবো সেটা কিন্তু একদম প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার হতে হবে। তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি দেখার আগেই কিন্তু একটা লাইক দিয়ে দেন। এই ভিডিওটা কিন্তু একদম আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আপনারা এই ভিডিও দেখার পর থেকে আর কখনোই ক্যাপকাট বা অন্য কোনো অ্যাপস ব্যবহার করবেন না। তো কথা বাড়াবো না, এখন আপনাদের সরাসরি দেখাই। এই অ্যাপসটি কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইওএস মানে আইফোনে দুটাই ডিভাইসে কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যদি অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে চান তাহলে আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর যদি আপনারা আইফোনে করতে চান তাহলে আপনারা আইফোন থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন। তো যেহেতু আমি আইফোন দিয়ে দেখাচ্ছি, তো এখান থেকে আমি অ্যাপ স্টোরে ওপেন করে দিলাম। দেন উপরে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ভিটা, BITA। তো ভিটা লিখে সার্চ করে দিবেন। আপনার সামনে কিন্তু এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। তো আসার পরে আপনারা এই যে লোগোটা দেখবেন, জাস্ট এই লোগোটা দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আপনাদের যদি অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো সময় বাঁচানোর জন্য আমি আগের থেকেই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। তো যখনই আপনি অ্যাপসটি ওপেন করবেন তখন একটু অ্যালাউ পারমিশন চাবে। তো সেই অ্যালাউ পারমিশন নর্মালি সমস্ত অ্যাপসেই চায়, আপনারা সেই পারমিশন অ্যালাউগুলো দিয়ে দেবেন। অনেক ভিডিও এডিটর অ্যাপস আছে, আমরা যখন ভিডিও এডিট করি, দেন এডিট করার শেষে যখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করি মানে সেভ করি, তখন কিন্তু সেই ভিডিওতে ওয়াটারমার্কটি দেখা যায়, ভিডিওর উপরে কিন্তু ভিডিও লেখা আসবে। আর যেমন কাইনমাস্টার, যদি আমরা এই যে গুগল প্লে স্টোর থেকে যদি আমরা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি, দেন সেটা কিন্তু উপরের দিকে কাইনমাস্টার ওয়াটারমার্কটা লেখা থাকে, কোম্পানির নামটা লেখা থাকে। এই অ্যাপসের মধ্যে কোনো ওয়াটারমার্ক পাবেন না, একদম প্রফেশনালভাবে আপনারা ভিডিও এডিট করে সেই ভিডিও সেভ করবেন, একদম কোনো ওয়াটারমার্ক থাকবে না, ঠিক আছে? তবে আপনার ছোট্ট একটি সেটিংস করতে হবে। ওকে, তো সেটিংসটা প্রথমত আমি আগে দেখিয়ে দিচ্ছি। সেটিংসের জন্য আপনারা উপরের দিকে দেখতে পারবেন যে এটা একটা সেটিংস আছে, জাস্ট এই সেটিংস আইকনের পর একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর একদম উপরের দিকে দেখতে পারবেন ভিটা ওয়াটারমার্ক। এই যে এখানে ভিটা ওয়াটারমার্ক, এটা কিন্তু আমার অন করা আছে, জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে অফ করে দিবেন। অফ করে দিলেই কিন্তু আপনারা যখন ভিডিও এক্সপোর্ট করবেন, ভিডিও সেভ করে গ্যালারিতে নেবেন, তখন আর এই ওয়াটারমার্কটা আর থাকবে না। ক্রোজের চিহ্ন দেখতে পাবেন, জাস্ট এই ক্রোজের চিহ্নের পর এটা ক্লিক করে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। এখন আমি আপনাদের সেই মূল্যবান কাঙ্ক্ষিত মূল ভিডিওটি এখন আমি আপনাদের দেখাবো ডিএসএলআর মতো, মানে ব্লার, ব্যাকগ্রাউন্ডে ব্লার করে কিভাবে ব্লার করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, উপরের দিকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন ওপেন হওয়ার পর আপনি যে ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ভিডিওটি আপনারা এখানে ইম্পোর্ট করবেন। আপনি দেখতে পারতেছেন যে এই যে ভিডিওটি, এই ভিডিওটিতে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার নেই। আমি এই ভিডিওটিতেই ব্যাকগ্রাউন্ড ব্লার করে আমি আপনাদের দেখাবো। ওকে, তো এখন এই ভিডিওটি আমি সিলেক্ট করে জাস্ট এই ভিডিওটি আমি এখানে ইম্পোর্ট করব। ওকে, তারপরে এখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করার পর এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু এখানে টাইমলাইনে চলে আসছে। এখন আমাদের এই ভিডিওটি আমি এডিট করে আপনাদের দেখাবো যে ব্যাকগ্রাউন্ড একদম প্রফেশনালভাবে ব্লার করতে পারবেন। আমি ভিডিওটা যদি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের প্রথমে।
তো দেখতে পারতেছেন এটা কিন্তু একদম নর্মাল একটি ভিডিও। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি ব্লার করে প্রফেশনালভাবে ব্লার করে ডিএসএলআর মতো করে দেখাবো। তো তার জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন ইফেক্টের পরে একটা ক্লিক করে দিবেন। তো ইফেক্টের পরে ক্লিক করার পর এখান থেকে আবার ইফেক্টে আপনারা ক্লিক করে দিবেন। হাজার হাজার ইফেক্ট দেখতে পারবেন, কিন্তু এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য যেটার প্রয়োজন সেটা আপনারা কিভাবে পাবেন? তো তার জন্য আপনারা এখান থেকে যে হটের পরে থাকবেন, জাস্ট এই হটের থেকে কিন্তু আপনাদেরকে এই ইফেক্টটাকে খুঁজে বের করতে হবে। আপনাদের কষ্ট করে খুঁজে বের করা লাগবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন সিনেমেটিক যে ইফেক্টটা আছে সেটা খুঁজে বের করবেন। এই যে দেখুন এখানে সিনেমেটিক যে ইফেক্টটি আছে, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিনেমাটিক যে ইফেক্টটা আছে এটাকে আমি ফেভারিট দিয়ে রাখি, যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই। ফেভারিট দিয়ে রাখবেন যাতে আপনারা বারবারে খুঁজতে না হয়। যে আমাদের পুরো ভিডিওটি কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি ভিডিওটি প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি পুরোপুরি ব্লার হয়ে গেছে, মানে ফেস সহকারে কিন্তু ব্লার দেখা। এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব, ক্রোজি দিয়ে ব্যাকে চলে গেলাম। দেন এখন এই যে এখান থেকে আমরা এই লেয়ারটাতে ক্লিক করে জাস্ট আমরা এই যে অ্যাডজাস্ট পাবেন, জাস্ট এই অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তো প্রথমত যেটা কাজ করতে হবে, এটা আমরা একদম টেনে এই ভিডিও লাস্টে নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের ভিডিও যতটুকু থাকবে দেন ততটুকু কিন্তু আমরা এই পেজটাকে টেনে নিয়ে আসবো। দেন আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এই লেয়ারের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে জাস্ট আমরা এই যে এটা কিন্তু ফিল্টার, হ্যাঁ এটা কিন্তু ফিল্টার, এটা দিলে কিন্তু এই যে দেখুন যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমাদের যে অরিজিনাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দেবো, তার জন্য আমরা এটাকে 0 করে রাখবো, ঠিক আছে। আর যে ব্লারের যে অপশনটা আছে, যে ব্লার, এটা কিন্তু আপনাদের একদম টেনে এখান থেকে আপনারা 8 বা 80-র মধ্যে রাখলে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 80 রেখে দিলাম, বা 83 তাও রাখতে পারেন, কিন্তু 100 রাখলে অনেক ব্লার হয়ে যাবে। আপনার চাইলে ফুল ব্লারও করতে পারেন। তো সবচেয়ে বেটার হয় এখান থেকে 80-র মধ্যে রাখলেই, ঠিক আছে। তো আমি এখান থেকে 80-র মধ্যে রেখে দিলাম। দেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তবে হ্যাঁ, পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। অসম দেখতে কিন্তু অসম, আমাদের কিন্তু বেশি কিছু করা লাগবে না, পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, কিন্তু ফেজেও কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমাদের ফেজটা ক্লিয়ার করতে হবে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। দেন তার জন্য এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। দেন ব্যাকে যাওয়ার পরে এখন আপনাদের যে কাজটা করবেন, এই যে পিআইপি একটা অপশন দেখতে পারবেন, এই পিআইপির পরে একটা ক্লিক করে দিবেন। পিআইপির পরে ক্লিক করার পর আপনার এখান থেকে যেই ভিডিওটি আপনারা এখানে ইম্পোর্ট করছেন সেই ভিডিওটি আবার এখানে নিয়ে আসতে হবে। এই যে অ্যারো চিহ্ন দেখতে পারবেন, ক্লিক করে ধরে বসে টেনে একদম ভিডিওটি আপনাদের এই ভিডিওর সমান করে দিতে হবে, ঠিক আছে। তো ভিডিওর সমান আমি করে দিলাম, আপনারাও করে দিবেন। দেন করার পরে এখন যে কাজটা করবেন, নিচের দিকে পাবেন মার্কস, এই মার্কসের পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন লাইনার, জাস্ট এই লাইনারের পরে একটা ক্লিক করে দেবেন। লাইনের পরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় লম্বা করে একটা দেখা যাচ্ছে। এই যে এখানে ক্লিক করে জাস্ট এটাকে ধরে রোটেট করবেন, ঠিক আছে। একদম পুরোপুরি রোটেট করে ফেলবেন একদম। এই তো রোটেট করার পরে এখন আপনারা যতটুকু যেখানে এটা রাখতে চান সেখানে আপনারা এটা নিয়ে আসবেন। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে এই পুরোটা, এটা কিন্তু ব্লারের অপশন, ওকে। এটা কিন্তু যত উপরে উঠাবেন, এই যে দেখুন উপরে উঠালে কিন্তু ব্লার নাই, এটা কিন্তু ব্লার নেই, নর্মাল ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে। আপনি যদি এটা নিচে টেনে নামান তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার দেখাচ্ছে। এই কার্সারটাকে আপনি কোন জায়গায় রাখবেন, এই যে এখানে রাখবেন, ঠিক আছে। মানে পার একটু উপরে রাখবেন যাতে পাটা একটু ক্লিয়ার দেখা যায় না। তা না হলে কিন্তু পা সহ কিন্তু ব্লার দেখা যাবে, দেখছেন। পা সহকারে ব্লার দেখা গেলে কিন্তু বিষয়টা ভালো দেখায় না। এই জন্য পার উপরের দিকে এটা রাখবেন। হ্যাঁ, এখানে রাখার পরে এখন যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটিটাকে টেনে একদম আপনারা 60-র মধ্যে রাখতে পারবেন। 70 বা 60 এটার মাঝখানে রেখে দিলেই হবে, ওকে। তো তারপরে এখান থেকে যদি আর একটু নিচে নামিয়ে দেয় আমি, ওকে। তো দেওয়ার পরে আমাদের কিন্তু এডিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম জাক্কাস পুরো ব্লার হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে নিচের দিকে টিক মার্কে ক্লিক করে দেবো আমরা, হ্যাঁ, আমাদের ভিডিও কিন্তু এডিট করা হয়ে গেছে। অলরেডি কিন্তু প্রফেশনাল ভাবে পিছনের ব্যাক সাইডটি কিন্তু ব্লার হয়ে গেছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ব্লার হয়ে গেছে। তো আপনারা দেখতেই পেলেন যে একদম প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন থেকে আপনারা কিন্তু এভাবে ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়াতে, টিকটকে বা ইউটিউবে আপনারা যেখানে আপলোড করে দেন সাথে সাথে কিন্তু ভাইরাল হবে। এগুলো সবাই দেখার পরে ভাববে যে আপনি নিশ্চয়ই ডিএসএলআর দিয়ে আপনারা ভিডিও করছেন, সবাই কিন্তু এটাই ভাববে, ঠিক আছে। এখন আপনাদের যদি ভিডিওটি এডিট করা হয়ে যায়, এডিট করা হয়ে গেলে এখন আপনারা এটা কিভাবে সেভ করতে হবে, ঠিক আছে। তো সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখতে পারবেন এখানে স্পট আছে,
আছে স্পটে একটা ক্লিক করে দিবেন। দেন স্পটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে ভিডিওটি সেভ হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি আপনারা অবশ্যই লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এতে আমি একটু অনুপ্রেরণা পাবো। ভিডিওটি কিন্তু অলরেডি আমার সেভ হয়ে গেছে। এই যে রিলসে দিতে পারবো, ফেসবুক রিলসে, স্টোরিতে, ইনস্টাগ্রামে দিতে পারবো, টিকটকে দিতে পারবো। আমাদের সেভ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা ডানে ক্লিক করে যাব, দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা যদি গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পরে এই যে দেখুন ভিডিওটি এখানে সেভ হয়েছে, কিন্তু কোনো ওয়াটারমার্কটা এখানে দেখতে পারবেন না। এই যে দেখুন কোনো ওয়াটারমার্ক এটার পরে নেই। একদম স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ওয়াটারমার্ক নেই, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে।